যে আমি বিয়ে করতে রাজি আছি, আমি বিয়ে করব, কিন্তু আমি কাবিন করব না, আমি কবুল বলবো না। এটা বাংলাদেশের বর্তমান সরকার যে তারা গণভোট মানে না, কিন্তু জুলাই সনদকে তারা ধারণ করে, যারা তারা জুলাই সনদ প্রতিরোধ করে কারণ করবেন। বিষয়টা আসলে খুবই হাস্যকর হয়ে গেল, খুবই রসিকতাপূর্ণ হয়ে গেল। যে আমি বিয়ে করতে রাজি আছি, আমি বিয়ে করব, কিন্তু আমি কাবিন করব না, আমি কবুল বলবো না। আমি just সংসার করবো, অর্থাৎ সংসার করব, সংসারের জন্য যা যা করা প্রয়োজন সেটা করবো, কিন্তু আমি কাবিন করবো না, আমি কবুল বলবো না। আপনারা জুলাই সনদ, গণভোট, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, গণভোটের পক্ষে প্রস্তাব দিয়েছেন এবং গণভোটের জন্য আপনারা প্রচারণা চালিয়েছেন। আপনারা গণভোটকে জয়যুক্ত করার জন্য আপনারা প্রচারণা চালিয়েছেন। খোদ আপনাদের প্রধানমন্ত্রী জনগণের কাছে এবং তার নেতা কর্মীদের কাছে অনুরোধ করেছেন যেন তারা গণভোটের পক্ষে ভোট দেন। এখন আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা বলতেছেন এই গণভোট সংবিধানে নেই, সে কারণে আমরা গণভোট মানতেছিলেন। আপনারা যখন প্রচারণা চালাচ্ছিলেন, আপনারা যখন গণভোটের জন্য প্রস্তাব দিয়েছিলেন গণভোটের আয়োজন করার জন্য, তখন কি আপনারা জানতেন না যে গণভোট সংবিধানে নেই? এখন আপনারা কেন সংবিধানে দেখা দিচ্ছেন? গণভোট সংবিধানে নেই, কিন্তু আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কতটা সম্পূর্ণ সাংঘর্ষিকতা। হয়তোবা আপনারা গণভোট বা জুলাই সনদ একেবারে মানবেন না, না হয় গণভোট জুলাই সনদ একসাথে মানতে হবে। এখানে একটা মানবেন আর একটা মানবেন না, এরকম পারস্পরিক কোনো কাজ নেই, কারণ একটার সাথে একটা সম্পর্কিত। আপনারা এই রকম নাটক জনগণের সাথে করবেন। জনগণ এইসব বিষয়গুলো বোঝে। আপনারা বলতেছেন জনগণ আপনাদেরকে ভোট দিয়েছেন জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য, গণভোট বাস্তবায়নের জন্য নয় বা গণভোটের জন্য নয়। কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, জনগণ সংসদে আপনাদেরকে পাঠিয়েছে এই গণভোটকে বাস্তবায়ন করার জন্য। 70% জনগণ এই গণভোটের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। আপনারা যে ম্যান্ডেট নিয়ে এই কথাগুলো বলতেছেন, তার চেয়ে অধিক ম্যান্ডেট এই গণভোটের পক্ষে করেছে। সুতরাং আপনারা যদি নিজেদেরকে জনগণের প্রতিনিধি মনে করেন, এই 70% জনগণের বিরুদ্ধে যদি আপনারা দাঁড়ান, তাহলে আপনাদেরকে বুঝতে হবে গত 17টি বছর যে সরকার ছিল তাদের 300 জন এমপি ছিল, আর আপনারা 212 জন এমপি পেয়ে যেরকম দাম্ভিকতা দেখাচ্ছেন, সেটা আপনাদের জন্য ভালো কিছু আনবে না, বরং আপনাদের পতনের যে ফল সেটাকে পরিষ্কার করে দেবে। যেখানে 300 জন এমপি থাকা সত্ত্বেও তাদের পতন দেখাতে পারে না, সেই জায়গায় আপনারা 212 জন এমপি নিয়ে যে অহংকারের দাম্ভিকতা দেখাচ্ছে, সেটা আপনাদের পতনের পথকে প্রশস্ত করতেছে এবং সময়টাকে খুব দ্রুত গণে নিয়ে আসতেছে। সুতরাং জনগণের ম্যান্ডেটকে আপনারা যদি অস্বীকার করেন, আপনারা যদি মনে করেন যে জনগণের আপনাদের ম্যান্ডেটই সার্বভৌম ম্যান্ডেট, 70% জনগণের ম্যান্ডেটের কোনো ভ্যালু নেই, তাহলে আপনারা ভুল পথে হাঁটতেছেন, ভুল পথে আপনাদেরকে ভুল জায়গায় নিতে হবে। আসসালামু আলাইকুম।